হরর স্টোরি 2.0 চ্যানেলে আজকে গল্পের নাম ছায়ার বন্দি। রাত প্রায় 1:30। শহর তখন ঘুমিয়ে, রাস্তায় গাড়ির শব্দও নেই। এমন সময় রুদ্রর ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। হ্যালো, আপনি কি সাংবাদিক রুদ্র? আমার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে, প্লিজ সাহায্য করুন। রুদ্র সাংবাদিক, তবে সাধারণ খবর নয়। সে খুঁজে বেড়ায় অতি প্রাকৃতিক ঘটনা, ভৌতিক অজানা রহস্যে মোড়া। কলটা এসেছিল দক্ষিণ কলকাতার একটি পুরনো বাড়ি থেকে, নাম ছায়াবাড়ি। 1870 সালে তৈরি রাজবাড়ি সদৃশ্য কাঠামো এখন বেশ পুরনো আর জরাজীর্ণ। রুদ্র ঠিক করলো পরদিন সকালেই সে যাবে ছায়াবাড়িতে। ছায়াবাড়ি পৌঁছানো মাত্রই রুদ্রর গায়ে কেমন একটা ঠান্ডা হাওয়া লাগলো। অদ্ভুত গন্ধ যেন ভেসে এলো বাতাসে। বাড়ির মালিক মিসেস দত্ত জানালেন, রোজ রাত 3টে বাড়ির ভেতর ছায়া নড়াচড়া করে। কারোর পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। রুদ্র ঠিক করলো ক্যামেরাটা চালু করবে। সেই মতোই রুদ্র ক্যামেরা, রেকর্ডার আর নোটপ্যাড নিয়ে সন্ধে তৈরি হয়ে বসে। ঠিক রাত 3টের সময় হঠাৎ বাড়ির করিডোরে একটি ছায়ামূর্তি দেখা গেল। দেয়ালের গায়ে যেন জ্যান্ত কিছু হেঁটে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছায়াটা কোনো মানুষ ছায়া নয়, তার পা নেই। রুদ্র পেছনে তাকালো, কেউ নেই। ছায়াটা হঠাৎ করেই দেয়ালের মধ্যে ঢুকে গেল। রুদ্র খোঁজ নিয়ে দেখল বাড়িটির অজানা ইতিহাস। জানা গেল 1931 সালে এই বাড়িতে এক ইংরেজ অফিসার তার ভারতীয় স্ত্রীকে খুন করে। সেই স্ত্রী এক রাতে দেয়ালের কাছে দাঁড়িয়েছিল, আর সে যে হারিয়ে গেল আর পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত সে ছায়া হয়ে ফিরে এসেছে। রুদ্র সেই দেয়ালের কাছে গিয়ে নিজের ক্যামেরা সেট করলো। হঠাৎ ক্যামেরা অফ, আলো নিভে গেল চারিদিকে। অন্ধকারে ঠিক পেছনেই কে যেন ফিসফিস করে বলছে, তুইও এবার বন্দী হবি ছায়ার মধ্যে। রুদ্র পিছন ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। তবে মেঝেতে পড়েছিল তার নিজের ছায়া, অবিকল, কিন্তু উল্টো দিকে মুখ করে, আর সে নড়ছে। বন্ধুরা, রুদ্র কি পারবে এই ছায়ার জাল থেকে মুক্তি পেতে, নাকি এই ছায়াবাড়ি হবে তার শেষ অভিযান?